রূপালী পর্দায় বহুবার নায়ক হয়েছেন, কখনো নাচে, কখনো সংলাপে, কখনো আবার বিতর্কে কাঁপিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু এবার যেন সব হিসেব উল্টে দিলেন আলোচিত ঢালিউড অভিনেতা জায়েদ খান। ট্রোল, সমালোচনার দিগবাজির তকমা পেছনে ফেলে তিনি হাজির হয়েছেন একেবারে আন্তর্জাতিক মঞ্চে। আর সেই মঞ্চে তার সহ অভিনেতা খোদ নিউ ইয়র্ক সিটির ক্ষমতাধর মেয়র জোহরান কোয়ামে মামদানি। নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তায় তখন ঝলমল করছে শহরের আলো, ক্যামেরা ঘুরছে, চারপাশে নিরাপত্তা, কৌতূহলী মানুষের ভিড়। ঠিক সেই মুহূর্তে একই ফ্রেমে দাঁড়িয়ে দুই ভুবনের দুই মানুষ। এক পাশে বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র তারকা জায়েদ খান, অন্য পাশে বিশ্ব রাজনীতির আলোচিত মুখ জোহরান মামদানি। যেন সিনেমার দৃশ্য নয়, বাস্তবের এক অবিশ্বাস্য অধ্যায়। প্রবাসীদের জীবন সংগ্রাম, স্বপ্নভঙ্গ আর নতুন করে বেঁচে থাকার গল্প নিয়ে নির্মিত শর্ট ফিল্ম ইমিগ্রেন্ট ডায়েরিজ এপিসোড 2 এ দেখা যাবে এই চমকপ্রদ জুটিকে। যৌথভাবে এটি পরিচালনা করেছেন জন কবির ও সাদ আল আমিন। আগামী 27 মে বাংলাদেশ সময় রাত 9টায় ঠিকানার পর্দায় মুক্তি পাবে বহুল আলোচিত এই প্রজেক্ট। এই আন্তর্জাতিক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন জায়েদ খান। তার ভাষ্যে, একজন বিশ্বখ্যাত মেয়ের সঙ্গে একই পর্দায় অভিনয় করা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের জন্য গর্বের বিষয়। লাল সবুজের প্রতিনিধিত্ব করে নিউ ইয়র্কের মতো শহরে দাঁড়িয়ে কাজ করার অনুভূতিকে তিনি বর্ণনা করেছেন স্বপ্নের মতো বলে। শুটিং সেটে গিয়ে আরেকবার বিস্মিত হন জায়েদ খান। ক্ষমতা কিংবা প্রভাবের বিন্দুমাত্র অহংকার নয়, বরং একজন সাধারণ অভিনেতার মতোই বারবার পরিচালকের নির্দেশনা শুনে শট দিয়েছেন মেয়র জোহরান মামদানি। ক্যামেরার সামনে অভিনয়, আবার ক্যামেরার পেছনে প্রাণ খোলা আড্ডা, পুরো ইউনিটের সঙ্গে হাসি মুখে সময় কাটিয়েছেন তিনি। জায়েদের ভাষায়, এত বড় একজন মানুষ অথচ আচরণে এতটাই সাধারণ যে আলাদা করে মুগ্ধ না হয়ে উপায় নেই। ঢাকায় সিনেমার আলোচিত এই তারকার আন্তর্জাতিক যাত্রা এখন নতুন করে কৌতূহল তৈরি করেছে দুই বাংলার দর্শকদের মাঝে। কেউ বলছেন এটি জায়েদ খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় চমক, আবার কেউ দেখছেন বাংলাদেশের বিনোদন অঙ্গনের জন্য এক নতুন আন্তর্জাতিক দরজা খুলে যাওয়ার ইঙ্গিত হিসেবেই।